আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি হরর ঘটনা। তো ঘটনাটি সকলে নীরবতা পালন করে শুনতে থাকুন। এটা ছিল একদিন রাতের ঘটনা। একবার এক লোক অটোতে যাওয়ার সময় বলছিল যে জিন বলতে কিছুই হয় না, এবং তার একটা ফ্যামিলি ছিল। ফ্যামিলিতে মা বাবা এবং দুই ভাই এক বোন ছিল। বড় ভাই কথাটি বলেছিল কারণ তার মা বিভিন্ন আয়াতুল কুরসি হাসরের শেষ 3 আয়াত পাঠ করতেছিল। কারণ গ্রামের বেলা সেই সময় গ্রামের বাড়িতে অনেক রাত বিভিন্ন জিন ভূতের আসর থাকতে পারে। এই কারণে তার মা আয়াতুল কুরসি হাসরের শেষ 3 আয়াত পাঠ করতেছিল। আর তার বড় ভাই বলছিল যে জিন আবার আমাদেরকে কি করবে। সেই সময় কোন এক কালো জাদুকর হতে পারে, সেটা অটোওয়ালা হবে, কিংবা অটোওয়ালার সাথে আরেকজন লোক ছিল সে হবে। সেই কথাটা শুনে ফেলে যে জিন আবার কি করবে। এই কারণে সে তার ছোট ভাইয়ের উপর কালো জাদু করে, যার কারণে দেখা যায় কিছুদিন পরে তার ছোট ভাইয়ের জ্বর উঠে গ্রামের বাড়ি থেকে। তার ছোট ভাই ছিল ভীষণ সাহস, কিন্তু যেই সময় তার জ্বর উঠে আর সে ঘুমায়, সে অদ্ভুত আচরণ শুরু করতে থাকে। তার চোখ লাগানো থাকে, কিন্তু চোখ লাগিয়ে সে মাথায় পট্টি দেওয়া অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে কি যেন দেখা যাচ্ছে, কি যেন তাকে খেতে আসছে, এরকম নানান কথা। কিন্তু ঘুম থেকে জাগ্রত হবার পর তার কিছু আর স্মরণ থাকে না। আর এরকম প্রতিদিনই হতে থাকে। প্রতিদিনই যে কোনো এক সময় সে ঘুম থেকে উঠে আর এরকম আশ্চর্যজনক কথা বলতে থাকে। তারপর তাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কোনো সমস্যা খুঁজে পায় না। বিভিন্ন কবিরাজও দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। কিন্তু তাদের একজন নানি ছিলেন, তিনি ছিলেন অনেক বিখ্যাত কবিরাজ। এমনকি তিনি যে সকল কবিরাজি বিষয় সম্পর্কে জানতেন না, সেগুলো তিনি স্বপ্নেও দেখে ফেলতেন। একবার তার এক রোগ হয়, যেটার সলিউশন তার জানা ছিল না। তারপর তিনি স্বপ্নের মধ্যে এটার সলিউশন পেয়ে যান, যে আয়াতুল কুরসি, সূরা হাসর এবং বিভিন্ন কিছু ওজিফা তাকে স্বপ্নে দেখানো হয়, এবং সেগুলো পরে তিনি ভালো হয়ে যান। তারপর তিনি বুঝতে পারেন যে এটা একটা কঠিন জিনের আসর, এবং তিনি একটা তাবিজ দেন। যে তাবিজ দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত তার ছোট ভাইয়ের আর কোনো সমস্যা হয়নি। তাহলে দেখেন মানুষ কত খারাপ হলে এরকম কালো জাদু করতে পারে, আর তাও আবার ছোট বাচ্চার উপর। তাহলে আজকের গল্পটি এখানেই শেষ হলো। এতক্ষণ সকলকে থাকার জন্য ধন্যবাদ, এবং কেউ যদি নতুন ভিডিও দিতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং সাথে কোন জায়গায় থাকেন সেটাও বলবেন নাম সহকারে, যাতে আমরা সেটা বলে সেই গল্পটা আবার সকল দর্শককে উপহার দিতে পারি। সকলকে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ যারা যারা এখানে রয়েছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এতক্ষণের জন্য সকলকে পিস আউট।